সে যদি আমাকে বিয়ে না করে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই। তাদের মধ্যে একটা রিলেশন ছিল, এটা তো আপনারা ফ্যামিলিগতভাবে জানেন, তাহলে এই জিনিসটা তো আমাদের কাছে আসা উচিত না। আমরা হচ্ছে প্রথম দিকে আমরা সহপাঠী থাকি, তো প্রথম দিকে সহপাঠী থাকার কারণে আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যুক্ত হই। তো আমরা তো প্রথম দিকে বন্ধু ছিলাম, 1 বছর যাবত, 1 বছরের বেশি সময় ধরে আমরা বন্ধু ছিলাম। বাট ওই সময়ে হচ্ছে ও আমাকে বারবার রিকোয়েস্ট করে যে তোকে আমার ভালো লাগে, আমি তোকে বিয়ে করতে চাই, তো তুই কি আমার সাথে প্রেম করবি? আমি বলছি না, আমি তোর সাথে প্রেম করব না, আমি ফ্যামিলির কাউকে এই বিষয়ে রাজি করাতে পারবো না। আমি পারবো না বলতে যে আমি কাউকে পছন্দ করি, আমি তোকে তো মানে হ্যাঁ বলার প্রশ্নই আসে না। এক পর্যায়ে সে আমার পরিবারকে রাজি করায়, আমার মাকে বলে যে যে আন্টি আমি ওকে বিয়ে করতে চাই। আমার মা তখন ওকে বলে যে তোমার পরিবার তো মেনে নেবে না, তখন কি করবে তুমি? বলে যে তখন আন্টি আমি তখন পরিবারের বিরুদ্ধে যে আমি ওকে বিয়ে করব, আমি ওকে কখনো একা ছাড়বো না, আমি কখনো ওকে ছেড়ে দেব না, আপনি প্লিজ রাজি হয়ে যান। তখন আমার আম্মু বলছে যে যদি তুমি সেটা পারো, ওকে নিয়ে যদি পরিবার অমত করে, তখন যদি তুমি ওকে নিয়ে আলাদা থাকতে পারো বিয়ে করে, তখন তখন আমার কোনো আপত্তি নেই। তখন আমি রাজি হই, পুরোপুরিভাবে রাজি হই। সে আমার সাথে তখন প্রেমের সম্পর্কে থাকে। 1 বছর বন্ধুত্ব হওয়ার পরে আমি তারপর রাজি হই প্রেমের সম্পর্কে। 2019 সাল থেকে আমাদের বন্ধুত্ব, 2020 2021-এ যে আমি তাকে মেনে নিই যে না, হি ইজ মাই বয়ফ্রেন্ড। তো সে আমার বন্ধু বান্ধবদের সাক্ষী রেখে আমাকে কবুল বলে আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে, আমার স্ত্রীর মর্যাদা দিতে চায় আমাকে। তো আমি তাতে রাজি হই, সে আমাকে মেনে নেয়, সে আমিও মেনে নেই সম্পূর্ণভাবে যে আমরা উভয়ই স্বামী স্ত্রী। বুঝতে পারি, প্রমাণ সহ বুঝতে পারি যে আমার বন্ধু বান্ধবদের থেকে আমি যখন প্রমাণ সংগ্রহ করে দেখি যে সে একাধিক নারীর সাথে ইনভলভ, তখন হচ্ছে আমি তার প্রতিবাদ জানাই যে তুমি এগুলো কেন করছো। তখন হচ্ছে সে আমাকে শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে, মানসিকভাবে নির্যাতন করা শুরু করে। এটা প্রতিকার চাওয়ার জন্য আমি আমার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের কাছে যাই। আমি যখন প্রক্টর স্যারের কাছে যাই, বিভাগের চেয়ারম্যান স্যারের কাছে যাই প্রতিকার চাইতে, তখন স্যার ওকে নাম্বার দিতে বলে ওর বাবার। ও বাধ্য হয় যখন নাম্বার দিতে, তখন ও ওখান থেকে বের হয়ে আমাকে বিভিন্নভাবে শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে। এটা আমি তারপরে যখন প্রক্টর স্যার যখন ওর বাবাকে ডাকে, ওর বাবা যে বলে যে মেয়ে যদি এরকম কোনো প্রুফ দেখাতে পারে তবে আমি টিচাররা যেই বিচার করবে আমি সেটা মেনে নেব। আমি তখন আমার আম্মা বলে যে তুমি দেখিয়ে দাও, উনি যে এত দেখতে চাচ্ছে, ওনার তো ওনার ছেলের কথা খুব বিশ্বাস করে উনি, তুমি দেখিয়ে দাও যে ওনার ছেলে কেমন। তখন আমি একটা প্রুফ দেখাই যে দেখেন, আপনি এটা দেখেন। উনি ওইটা দেখার সাথে সাথে হাত দিয়ে চোখ ঢেকে রাখে এবং বলে যে সরো সরো, কিন্তু এটা তারপরে উনি মেনে নেয় না। উনি বলে যে তাদের যদি আত্মীয়তা করার এতই ইচ্ছে থাকে তাহলে সে আমাদের বাড়িতে যে কেন ঝামেলা করলো। কিন্তু আমি তো, সে একাধিক নারীর সাথে সম্পর্কিত, আমি জাস্ট এটা প্রতিবাদ স্বরূপ তার ফ্যামিলি মেম্বারদের জানাতে চেয়েছি, কিন্তু তার ফ্যামিলি মেম্বারদের কথা হচ্ছে আমি তাদের মান সম্মান নষ্ট করেছি। মেয়েটা লিখিত দেওয়ার পরে আমাকে তার বিভাগে আমি যোগাযোগ করি, বিভাগে বললো যে এইটা বিষয়ে তারা বিভাগ থেকে অবগত, এবং বিভাগ থেকে তারা সেভারাল টাইমস ছেলে মেয়ের সাথে বসেছে, ইভেন তারা মনে হয় তাদের অভিভাবকদের সাথেও কথা বলেছে, কিন্তু তারা বারবার বলতেছে যে ছেলের অভিভাবক কোঅপারেট করতেছে না। তা বললাম যে যেহেতু এটা আপনার বিভাগের বিষয়, এখানে আমাদের তো করার কিছু নেই। পরে আমি মেয়েটাকে বললাম যে তুমি আসলে কি চাও, মানে একটা স্টেটমেন্ট যেহেতু দিছে তাহলে তুমি কি চাও, ছেলে যেহেতু তোমাকে চাচ্ছে না তাহলে আমরা কোন পথে যেতে পারি, মানে এটা একটা ওয়ে আছে যে তুমি ফ্যামিলিগতভাবে তোমাদের, ও বলছে যে মেয়ে চাচ্ছে যে তার সঙ্গে থাকতে, তাহলে ঠিক আছে তাহলে আমরা তার অভিভাবক কি, তো মেয়ের অভিভাবক যখনই বললাম তারা চলে আসতে রাজি, কিন্তু ছেলের অভিভাবক হচ্ছে বেশ কিছুদিন ঘুরে, আমরা বেশ কয়েকটা ডেট করি, তার বিভাগকে জানাই, কয়েকটা ডেট করে হচ্ছে একবার আসার কথা ছেলে, মেয়ে ছেলে মনে হয় চাচা স্ট্রোক করছিল, তারপরে বেশ কয়েকদিন গিয়ে গেল,
এরপর ফাইনালি আমরা ওই ছেলেকে বললাম যে তুমি এই তারিখে তোমার যদি বাবা মাকে তোমার প্যারেন্টসে না আনতে পারো তাহলে এই বিষয়টা আমরা হচ্ছে অন্যভাবে ইয়া করব। জি। পরে সে সেইভাবে তার ইয়া করে ওই দিন তার মানে ছেলের বাবা এবং মেয়ের বাবা মা মেয়ের সব ওই বিভাগের শিক্ষকরা চেয়ারম্যান আমাদের ডিন ওই বিভাগের শিক্ষক তারপর ওই বিভাগের আরো কিছু শিক্ষক আমরা 3 জন এবং আমি আমার ককটেল টিমের 2 জন ছিল তাদের সঙ্গে ডিটেইলস আমরা আলোচনা করি। ডিটেইলস আলোচনা করার পরে এখন যে ছেলের যা মত মানে ইয়া কি ছেলের বাপেরও একই রকমই। তা আমরা তাদেরকে বললাম যে দেখেন দুজনে অ্যাডাল্ট ছেলে মেয়ে তাদের মধ্যে একটা রিলেশন ছিল এটা তো আপনারা ফ্যামিলিগতভাবে জানেন তাহলে এই জিনিসটা তো আমাদের কাছে আসা উচিত না। এটা আপনারা ফ্যামিলিগতভাবে এটা সলভ করুন কারণ একটা বিশ্ববিদ্যালয়ে তো আমাদের তো এগুলা কি কোন ছেলে রিলেশন জড়াবে বা রিলেশন ভাঙবে এগুলো তো ডিফারেন্ট এগুলা আমাদের জন্য ইয়া। তারপরে ওনারা মানে কোনো এতে ইয়া হয় না তখন আমরা বললাম যে তাহলে একটা কাজ করেন যেহেতু আমাদের কাছে আসছিল আমরা আপনাদের একটা মিউচুয়াল করতে পারলাম না পরে আপনারা তাহলে এই বিষয়ে একটা লিখিত দিয়ে যান যে আমরা বসছিলাম বাট এটা আপনারা ফ্যামিলিগতভাবে সেটা মিটাই দেবেন এটা আমাদের মধ্যে তো সেইভাবে তারা একটা লিখিত দিয়ে গেছে যেটা পক্ষ বিষয় আছে উভয় পক্ষ ছেলের বাবাও সিগনেচার করছে ছেলেও সিগনেচার করছে মেয়ের ইয়াও সিগনেচার করছে উইটনেস হিসেবে তার বিভাগের হচ্ছে শিক্ষকরা সিগনেচার করছে। সে সবসময় সেই কথাই বলেছে আমি তোমাকে মেনে নিয়েছি আমি তোমাকে স্বীকার করেছি তুমি আমার স্ত্রী তুমি সবসময় আমার স্ত্রী থাকবে এবং আমরা আমাদের লেখাপড়া শেষ হওয়া মাত্রই আমরা সবাইকে জানিয়ে তারপর আবার বিয়ে করব। সে যদি আমাকে বিয়ে না করে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই। যেখানে স্ত্রীর কোনো সম্মান নেই মর্যাদা নেই অধিকার নেই সেখানে মানে আমার আসলে অস্তিত্ব থাকা উচিত না।